সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো, তোমরা যে কোনো ইউনিভার্সিটির হতে পারো, যে কোনো ক্লাসের হতে পারো, সেটা 11-এর, সেটা 12, সেটা 10 বা যে কোনো ক্লাস, কলেজ, MA, BEd, যে কোনো কোর্সের ছাত্রছাত্রী হতে পারো। কিন্তু ভিডিওটি কিন্তু তোমাদের সকলের জন্য তৈরি করা। তোমরা একবার কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখবে, প্রত্যেকে দেখবে, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু চাই যে আমরা খুব ভালো একটি নাম্বার ক্যারি করি, আমাদের পরীক্ষা খুব ভালো হোক, আমাদের রেজাল্ট খুব ভালো হোক এবং সর্বশেষ আমাদের স্বপ্ন যাতে পূরণ হয়। এবং স্বপ্ন পূরণ করার প্রথম ধাপটাই কিন্তু পড়াশোনা, ঠিক আছে? তো আমি বলবো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে যদি তোমরা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে সাফল্যের মূল মন্ত্র কী, ঠিক আছে? তো চলো আমরা শুরু করছি। দেখো, পরীক্ষার ভালো রেজাল্ট করায়, ঠিক আছে, কিছু উপায় রয়েছে যেগুলো তোমাকে ফলো করতে হবে এবং তুমি কিন্তু খুব সুন্দর একটি নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে, ঠিক আছে? আমি কয়েকটি পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো তোমাকে একটু নোট ডাউন করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু সুবিধে হবে বুঝতে। তো তার আগে বলি, পরীক্ষার নাম শুনলে আমরা কিন্তু সকলে আমাদের হৃদস্পন্দনটা কিন্তু কয়েকগুণ বেড়ে যায়, কি তাই না? হয়তো সকলের, আমারও হয়। যখন আমি কলেজ, তারপর ইউনিভার্সিটি কমপ্লিট করলাম, তার আগে মুহূর্ত পর্যন্ত কিন্তু আমার কিন্তু সেম একই হতো। সেটা প্রত্যেকটা পরীক্ষাই হোক না কেন, টেস্ট পরীক্ষা থেকে ফাইনাল পরীক্ষা, প্রত্যেক পরীক্ষায় কিন্তু আমার এমন হতো। পরীক্ষা না থাকলে ছাত্র জীবন কিন্তু কতই না সুন্দর হতো, আমরা কিন্তু ভাবি এটা। তাই বলে পরীক্ষা থেকে মুখ ফিরিয়ে নিলে তো আর হবে না, আমাদের তো পড়তে হবে। নিজেকে প্রমাণ করবার সুযোগ কিন্তু এখানেই রয়েছে। পরীক্ষায় নিজের সেরাটা দিলে অর্জন করা যায় কাঙ্ক্ষিত সাফল্য। নিজের সেরাটা, ঠিক আছে, তুমি আপ্রাণ চেষ্টা করার পর তাহলেই কিন্তু তোমার একটি ভালো নাম্বার ক্যারি করতে পারবে। এই জন্য পরীক্ষার প্রস্তুতি হওয়া চাই সেরা। আমি যদি সেরা নাম্বার চাই, তাহলে তোমাকে সেরা প্রস্তুতিটাও নিতে হবে, তাই না? তো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় সবাই কিছু না কিছু কৌশল অবলম্বন করে, কিন্তু কয়েকটি টিপস মেনে নেওয়ার কথা বলছি আজকে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটি স্বপ্ন, লক্ষ্য সব পূরণ হবে, ঠিক আছে? তো তাড়াতাড়ি নোট ডাউন করো। 1 নাম্বার, পড়াগুলোকে সুবিন্যস্ত করে সাজিয়ে পড়া শুরু করা। দেখো, পড়া শুরু করতে হবে আমাদেরকে ইতিবাচক মনোভাব নিয়ে, অর্থাৎ আমাদের কিন্তু ভয়ে ভয়ে পড়লে হবে না এবং টেনশানের মাথায় পড়লে হবে না। খুব ভালো মনে এবং ইতিবাচক, ঠিক আছে, পজিটিভ মাইন্ড নিয়ে কিন্তু আমাদের পড়াটা স্টার্ট করতে হবে। দেখো, পরীক্ষার মনোভাব কিন্তু আমাদের ঝেড়ে ফেলতে হবে। যদি আমরা বই নিয়ে ভাবি আমার পরীক্ষা, আমি কী করব, আমার পরীক্ষা পড়তে হবে, এমন করে হবে না। কিন্তু আমাকে কিন্তু জানার জন্য পড়তে হবে, শেখার জন্য পড়তে হবে, এমন মনোভাব আনতে হবে, ঠিক আছে? দেখো, পরীক্ষার রুটিন অনুযায়ী কোনো দিন কী পড়বো তা আগে থেকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে? পরীক্ষার রুটিন তো তোমরা অনেক আগের থেকে পেয়ে যাও সকলে, এবং তোমাদের একটা ধারণা থাকে যে কোন মাসে পরীক্ষা হবে। সেই হিসাবে কিন্তু রুটিনটা তৈরি করতে হবে, যাতে প্রত্যেকটা সাবজেক্টের পড়াটা কিন্তু শেষ করতে পারো সময় অনুযায়ী। এতে পড়তে সুবিধা হয়, পড়া মনেও থাকে বেশি। 1 পয়েন্ট হয়ে গেল। দ্বিতীয় পয়েন্ট, পড়ে না দেখে লেখার অভ্যাস করা। দেখো, আমরা যা পড়ি তা কিন্তু কখনোই পুরোপুরি মনে থাকে না, কি তাই তো? আমার কিন্তু সেম। আমি যখন আমি কলেজে পড়তাম, তখনকার কিন্তু আমার কিন্তু পড়া মনে থাকতো বলতে, আমি লিখলে কিন্তু আমার পড়া মনে থাকতো। বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু এমন হয়, ঠিক আছে? তো আমরা যা পড়ি তা কখনোই পুরোপুরি মনে থাকে না। পরীক্ষার খাতায় হুবহু নির্ভুল লেখা তাই অনেক সময় কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আমরা যা পড়ি তা কিন্তু হুবহু কিন্তু আমরা লিখতে পারি না, কোনোভাবেই সম্ভব না, কেউ পারবে না। কিন্তু পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে নির্ভুল লেখা, যাতে ভুল না হয়। পরীক্ষায় নির্ভুল লেখার জন্য পড়ার পরে না দেখে লেখার অভ্যাস করলে ভালো ফল পাওয়া যায়। তো কোনো কিছু পড়ার পর
তা না দেখে লিখলে ভুলগুলো সহজেই ধরা যায় এবং পরবর্তীতে সেই ভুল হবার সম্ভাবনা কিন্তু কমে যায়। তাহলে আমাদের কি দ্বিতীয় পয়েন্ট থেকে আমরা এটা জানতে পারলাম যে আমাদের পড়ার সাথে সাথে কিন্তু লিখতে হবে। আমরা যেটা লিখব সেটা কিন্তু আমাদের ভুলার সম্ভাবনা কিন্তু নেই, ঠিক আছে। তারপর ভুল থেকে শেখা। ভুল করে শেখা জিনিস অনেক দিন মনে থাকে। তাই কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, কি বুঝতে পারছি না, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এগুলো সমাধান করলেই পরীক্ষার ফল ভালো হওয়ার যে পরীক্ষা ভালো করার হার অনেক গুণ বেড়ে যাবে। ভুল থেকে শেখা। দেখো, কেন ভুল হচ্ছে, কোথা থেকে ভুল হচ্ছে, এটা কিন্তু আমাদের জানতে হবে, তাহলে কিন্তু আমাদের মনে থাকবে। তারপরে গ্রুপ স্টাডি করা। দেখো, ভালো ফলাফল করার জন্য কিন্তু গ্রুপ স্টাডি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক আছে। কোন বিষয় একসাথে গ্রুপ করলে পড়লে সেই বিষয়ের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা স্পষ্ট হয়, ঠিক আছে। এতে করে পড়াশুনো আয়ত্ত করা যেমন সহজ হয়, তেমনি আলোচনার মাধ্যমে জটিল বিষয়গুলি কিন্তু সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা পাই। গ্রুপ স্টাডি করার ফলে শেখার প্রতি আগ্রহও বাড়ে, ঠিক আছে। যখন আমরা একত্রে মিলে সকলে পড়াশোনা করব, তখন কিন্তু এক একজন এক এক রকম মনোভাব নিয়ে সেই বিষয়টা বোঝাবে এবং তুমি যেটা বুঝতে পারছো না সেটা কিন্তু অন্যের থেকে তুমি জানতে পারবে এবং নিজে পড়ার থেকে অন্য কেউ, তোমার ফ্রেন্ড যে কিনা তোমাকে যেটা বললো সেটা কিন্তু তোমার বেশি মনে থাকবে, ঠিক আছে। তো কঠিন জিনিসও কিন্তু সেখানে সহজ হয়ে যাবে। এবার 5 নাম্বার টপিক, ক্লাস লেকচার ফলো করা। দেখো, ক্লাসে নিয়মিত উপস্থিত হতে হবে ও মনোযোগ দিয়ে লেকচার কিন্তু শুনতে হবে। দেখো, যে সকল স্টুডেন্ট প্রায় কলেজে যায় এবং প্রায় কলেজে গেলে কিন্তু অনেকটা পড়া কিন্তু সেখান থেকে হয়ে যায়, যেটা আমি মনে করি, ঠিক আছে। তো তোমাদের 1 ঘন্টা ক্লাস হয়, সেই 1 ঘন্টা ক্লাস তোমরা মন দিয়েই শোনো এবং শোনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিন্তু তুমি জানো। হাফ পড়া কিন্তু সেখানেই হয়ে যায়, ঠিক আছে, যদি তুমি মন দিয়ে সেটা শোনো। কেননা পরীক্ষায় কি আসবে বা কি আসতে পারে তা নিয়ে কিন্তু শিক্ষকরা ক্লাসে কিছু না কিছু ধারণা দিয়ে থাকেন। একদম প্রত্যেকটা শিক্ষক, ম্যাম বা যে কোনো তোমাদের যাই বলো না কেন, প্রত্যেকেই কিন্তু নিজের যে বিষয়টা দিয়ে যে বিষয়টা পড়ান, যে কেউ বাংলা পড়ান, কেউ ইতিহাস পড়ান, প্রত্যেক দিনই কিন্তু কোনো না কোনো এমন বিষয়ে আলোচনা করে। তো যা বলছিলাম, যে কোনো শিক্ষক হোক, শিক্ষিকা হোক, প্রত্যেকে কিন্তু নিজের যে বিষয়টা নিয়ে পড়ায় সেটা সম্পর্কে কিন্তু কিছু ধারণা প্রত্যেক দিনই দিয়ে থাকে, যে এই প্রশ্নটা আগেরবার এসেছিলো, আসার সম্ভাবনা রয়েছে বা আসার সম্ভাবনা নেই, বা এই বিষয় থেকে প্রশ্নগুলো বেশি সহজ বা এটা কঠিন, এমন কিন্তু অনেক আলোচনা হয়, যেটার জন্য কিন্তু পরীক্ষা কিন্তু খুব সুন্দর হয় যারা এই জিনিসটাকে ফলো করো। তারপর কঠিন বিষয়গুলো কিন্তু ক্লাসে শিক্ষকের কাছ থেকে বুঝে নিলে তা কিন্তু অনেক দিন পর্যন্ত মনে থাকে। তাই নিয়মিত ক্লাস লেকচার ফলো করলে পরীক্ষার প্রস্তুতি নেওয়া কিন্তু অত্যন্ত সহজ হয়ে বলে মনে হয়। নোট তৈরি করা। নোট করে পড়া ভালো ফলাফলের জন্য বেশ কার্যকর একটি উপায়। ভালো নোট পাঠে মনোযোগ বাড়ায় এবং পাঠককে আকর্ষণীয় করে তোলে। তাছাড়া নোট করলে পরীক্ষার আগেই একবার বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করা যায়, এতে প্রস্তুতি নিতে বেশ সুবিধে হয়। নেক্সট, মেমোরি টেকনিক ব্যবহার করা। কিছু বিষয় থাকে যা মুখস্থ করতেই হয়, ঠিক আছে, যেগুলো তুমি বুঝতে পারবে না, সেক্ষেত্রে মেমোরি টেকনিক ব্যবহার করা যেতে পারে। ছড়া দিয়ে অথবা বাস্তব জীবনের উদাহরণ দিয়ে পড়া মনে থাকা যায়। যেমন পর্যায় সারণীতে 4A গ্রুপের মৌলগুলি হলো সি, SI, GE, SN, PB, এগুলি এভাবে মনে রাখা যায়। কাঁদলে সি, সাইকেলে SI, তারপরে গেঞ্জি GE, তারপরে স্যান্ডেল SN, পাবে PB। এক্ষেত্রে ছবি এবং ছকও অনেক কার্যকরী। তো তোমরা বুঝতে পারলে এই 7 নাম্বার টপিকটা কি বলছে, ঠিক আছে। তো তারপর আবার যেমন যে কোনো বিষয় মুখস্থ রাখতে হবে। যেমন আমরা মুঘল সাম্রাজ্যের যেমন বাবার হইলো আবার জ্বর সাইল ঔষধে, এমন করে কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা মনে রেখেছি, কি তাই না। তো এমনভাবে কিন্তু পড়তে হবে। খাতায় সুন্দরভাবে উপস্থাপনা করা। পরীক্ষার খাতায় সুন্দর হাতের লেখা এবং গোছানো উপস্থাপনা শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে, যা অধিক নম্বর পেতে সহায়ক।
প্রস্তুতি অনেক ভালো হওয়ার পরেও যদি খাতায় তুমি ঠিকমতো উপস্থাপন না করতে পারো, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না, এবং এত পড়াশোনা করে কিন্তু তোমার কোনো লাভ নেই। পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট করাও এই জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তো দেখো, তুমি খুব ভালো করে পড়াশোনা করলে, ঠিক আছে, তুমি একদম বছরের শুরু থেকে পড়াশোনা করলে, কিন্তু পরীক্ষার খাতায় তুমি কিন্তু ভালোভাবে উপস্থাপনা করতে পারলে না, তাহলে তুমি নাম্বার কীভাবে পাবে? তুমি তো পড়াশোনাটা করেছিলে ভালো রেজাল্টের জন্য, তাই না? কিন্তু এখন তোমার পরীক্ষার ভালো করে তুমি লিখতে পারলে না, তাহলে তুমি কিভাবে নাম্বার পাবে? পাবে না। তো তোমাকে কিন্তু খুব সুন্দর করে হাতের লেখাটা, তোমার সকলের হাতের লেখা তো আর এক হয় না, কিন্তু হাতের লেখাটা যেন স্বচ্ছ হয়, পরিষ্কার হয়, এবং তুমি পয়েন্ট করে করে লেখার চেষ্টা করবে। এবং দেখবে অনেক স্টুডেন্ট আছো, বেশিরভাগই স্টুডেন্ট যদি পয়েন্ট থাকে তাহলে কিন্তু সেটা পড়তে সুবিধা হয়, মনে থাকে বেশিক্ষণ, তাই না? ঢালা পড়া কিন্তু যায় না। তো খুব সুন্দর করে তোমরা হাতের লেখাটা প্র্যাকটিস করবে, প্রতিনিয়ত লিখবে, এবং তার পাশাপাশি কিন্তু সময় ম্যানেজমেন্ট, ঠিক আছে, টাইম অনুযায়ী লেখা। 2 ঘন্টার মধ্যে যারা কলেজের স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু 60 মার্কের প্রশ্ন তোমাদের কমপ্লিট করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1 ঘন্টাতে 30 মার্কেরটা তোমাদের শেষ করতে হবে। তো তোমরা কিন্তু খুব সুন্দর করে কিন্তু কভার আপ করতে হবে এর মধ্যে। তারপর সকালে পড়াটা স্টার্ট করবে, ঠিক আছে? তো যাদের ভিডিওটি খুব ভালো লেগেছে এবং যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো, তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, এবং এই রুটিন কে কে ফলো করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।